বিংশ পরিচ্ছেদ শিক্ষাষ্টকের অর্থ বর্ণন এবং স্বয়ং শ্রীমন মহাপ্রভু কর্তৃক তার আস্বাদন লীলা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বিংশ পরিচ্ছেদের কথাসারে বলেছেন, দৈন্য উদ্বেগ আদি উৎকণ্ঠার সঙ্গে শিক্ষাষ্টকের আস্বাদনে স্বরূপ দামোদর গোস্বামী এবং রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভু রাত্রি যাপন করতেন। কখনো কখনো তিনি শ্রী জয়দেব গোস্বামী রচিত শ্রী গীত গোবিন্দ, শ্রীমদ্ ভাগবত, শ্রী রামানন্দ রায় রচিত শ্রী জগন্নাথ বল্লভ নাটক, শ্রী বিল্লমঙ্গল ঠাকুর রচিত শ্রী কৃষ্ণ কর্ণামৃত থেকে শ্লোক পাঠ করে ভাবাবিষ্ট হতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু 12 বছর জগন্নাথপুরীতে থেকে এই সমস্ত গ্রন্থের শ্লোক মহাসুখে আস্বাদন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছর এই জড়জগতে প্রকট ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলার ইঙ্গিত দিয়ে শ্রী চৈতন্য চৈতামৃতের গ্রন্থকার অন্তলীলার সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করে এই গ্রন্থটি সমাপ্ত করেছেন। প্রেমোদ্ভাবিত হর্ষৈর্ষ উদ্বেগদৈন্যার্তিমিশ্রিতম লোপিতম গৌরচন্দ্রস্য ভাগ্যবদ্ভির্নিষেব্যতে। ভাগ্যবান ব্যক্তিরা এই গৌরচন্দ্রের দিব্য প্রেমজনিত হর্ষ, ঈর্ষা, উদ্বেগ, দৈন্য ও আরতি মিশ্রিত প্রলাপ আস্বাদন করেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় আদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। এই মতো মহাপ্রভু বৈশে নীলাচলে রজনী দিবসে কৃষ্ণ বিরহে বিহবলে। এইভাবে দিনরাত কৃষ্ণ বিরহে বিহবল হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে অবস্থান করছিলেন। স্বরূপ রামানন্দ এই দুইজন শনে রাত্রি দিনে রসগীত শ্লোকাস্বাদনে। নানা ভাব ওঠে প্রভুর হর্ষ শোকরোষ, দৈন্যাদ্বেগার্তি উৎকণ্ঠা সন্তোষ। সেই ভাবে নিজ শ্লোক পড়িয়া শ্লোকের অর্থ আস্বাদয়ে দুই বন্ধু লইয়া। কোনো দিনে কোনো ভাবে শ্লোক পঠন, সেই শ্লোক আস্বাদিতে রাত্রি জাগরণ। কোনো দিন কোনো বিশেষভাবে আবিষ্ট হয়ে তিনি শ্লোক পাঠ করতেন এবং সারা রাত জেগে সেই শ্লোক আস্বাদন করতেন। হর্ষে প্রভু কহেন, শুন স্বরূপ রামারায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। এই কলিযুগে শ্রীকৃষ্ণের আরাধনা করার পন্থা হচ্ছে সংকীর্তন যজ্ঞ। যিনি তা করেন তিনি অবশ্যই অত্যন্ত বুদ্ধিমান এবং তিনি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করেন। কৃষ্ণবর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাশ্র পার্ষদম, যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তি সুমেধসা। যে পরমেশ্বর ভগবান কৃষ ও ন শব্দাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্ষদ সেবক, সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। নাম সংকীর্তন হইতে সর্বানর্থ নাশ, সর্বশুভদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার ফলে সমস্ত অনর্থ থেকে মুক্ত হওয়া যায়। তার ফলে সর্বপ্রকার মঙ্গলের উদয় হয় এবং কৃষ্ণ প্রেম তরঙ্গের ধারা প্রবাহিত হতে শুরু করে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম, সর্বাত্মস্নপনম
পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী, জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবনস্বরূপ, আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষভাবে জয়যুক্ত হন। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করার ফলে সংসারের সমস্ত পাপ ধ্বংস হয়, হৃদয় নির্মল হয় এবং সর্বপ্রকার ভক্তির উদয় হয়। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। সংকীর্তনের ফলে কৃষ্ণ প্রেমের উদয় হয়, প্রেমামৃতের আস্বাদন হয়, শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ হয় এবং তার সেবারূপ অমৃতের সমুদ্রে নিমজ্জিত হওয়া যায়। উঠিল বিষাদ দৈন্য পড়ে আপন শ্লোক, যাহার অর্থ শুনি সব যায় দুঃখ শোক। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, স্তত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল। এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি, দুর্দৈবমৃদি সমিহাজনি নানুরাগ। হে পরমেশ্বর ভগবান, তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করে। এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দ আদি বহুবিধ নাম তুমি বিস্তার করেছ। সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণের স্থান কাল পাত্র ইত্যাদির কোনো রকম বিধি বা বিচার করনি। হে প্রভু, জীবের প্রতি এইভাবে কৃপা করে তুমি তোমার নামকে সুলভ করেছ। তথাপি আমার এমনই দুর্দৈব যে সেই নাম গ্রহণ করার সময় আমি অপরাধ করি এবং তার ফলে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মায় না। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। খাওয়ার সময়, শোয়ার সময় যেখানে সেখানে ভগবানের নাম গ্রহণ করা যায়। এই নাম গ্রহণে দেশ কাল পাত্র ইত্যাদির কোনো বিচার নেই এবং যিনি এই নাম গ্রহণ করেন তার সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করে আবির্ভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হে স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়, যেভাবে নাম গ্রহণ করলে কৃষ্ণ প্রেমের উদয় হয় তার লক্ষণ শোনো। তৃণাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা, আমানি নামানদেন কীর্তনীয় সদা হরি। যিনি নিজেকে সকলের পদদলিত তৃণের থেকেও ক্ষুদ্র বলে মনে করেন, যিনি বৃক্ষের মতো সহিষ্ণু, যিনি নিজে মানশূন্য এবং অন্য সকলকে সম্মান প্রদর্শন করেন, তিনি সর্বক্ষণ ভগবানের দিব্য নাম কীর্তনের অধিকারী। উত্তম হইয়া আপনাকে মানে তৃণাধম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষসম। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকারীর লক্ষণ হচ্ছে তিনি উত্তম হওয়া সত্ত্বেও নিজেকে তৃণের থেকেও দীনতর বলে মনে করেন এবং তিনি বৃক্ষের মতো দুই প্রকার সহিষ্ণুতা প্রদর্শন করেন। বৃক্ষ যেন কাটিলে হো কিছু না বলয়, শুকাইয়া মইলে হো কারে পানি না মাগয়। যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনের করয়ে রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। অতি উত্তম হওয়া সত্ত্বেও বৈষ্ণব নিরভিমান এবং তিনি সকলের হৃদয়ে কৃষ্ণ বিরাজ করছে জেনে সমস্ত জীবের সম্মান করেন। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়,
শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। কহিতে কহিতে প্রভুর দৈন্য বাড়িলা, শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিতে লাগিলা। এইভাবে বলতে বলতে শ্রী চৈতন্য মহাপ্রভুর দৈন্য ভাব বর্ধিত হলো। তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন যাতে তিনি তাকে শুদ্ধ ভক্তি দান করেন। প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। ভগবত প্রেমের স্বভাবই হচ্ছে যখন ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তখন ভক্ত নিজেকে ভক্ত বলে মনে করেন না। পক্ষান্তরে তার সবসময় মনে হয় যে তিনি কৃষ্ণ প্রেমের এক কণাও লাভ করতে পারেননি। ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহৈতু কীর্তয়ী। হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী কবিতা কামনা করি না। আমি কেবল এই কামনা করি যে জন্ম জন্মান্তরে যেন আমি তোমার প্রতি অহৈতুকী ভক্তি লাভ করতে পারি। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। অতি দৈন্যে পুনমাগে দাস্য ভক্তি দান, আপনারে করে সংসারী জীব অভিমান। ঐনন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম্বুধৌ, কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়। হে নন্দনন্দন, আমি তোমার নিত্য দাস, কিন্তু আমার সকর্ম বিপাকে আমি এই ভয়ঙ্কর ভবসমুদ্রে পতিত হয়েছি। তুমি কৃপা করে তোমার পাদপদ্মস্থিত ধূলিকণা সদৃশ আমাকে চিন্তা করো। তোমার নিত্য দাস মুই, তোমা পাশরিয়া পড়ে আছো ভাবার নবে মায়াবদ্ধ হইয়া। আমি তোমার নিত্য দাস, কিন্তু তোমাকে ভুলে আমি মায়াবদ্ধ হয়ে ভবসমুদ্রে পতিত হয়েছি। কৃপা করি কর মোরে পদধূলি সম, তোমার সেবক করো তোমার সেবন। পুনতি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম, কৃষ্ণ ঠাই মাগে প্রেম নাম সংকীর্তন। পুনরায় শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত উৎকণ্ঠা ও দৈন্যের উদয় হল এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন তিনি যেন প্রেমভরে নাম সংকীর্তন করতে পারেন। নয়নম গলদাশ্রুধারয়া বদনম গদগদরুদ্ধয়া গিরা, পুলকর নিচিতম বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। হে প্রভু, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদাশ্রু ধারায় শোভিত হবে? বাক্য নিঃসরণ সময়ে বদনে গদগদ স্বর বের হবে এবং আমার সমস্ত শরীর পুলকাঞ্চিত হবে। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। ভগবত প্রেমরূপ ধন বিনা আমার দরিদ্র জীবন ব্যর্থ। তাই তোমার কাছে আমার প্রার্থনা, আমাকে তোমার দাস করে বেতনস্বরূপ প্রেম ধন দান করো। রসান্তরাবেশে হইল বিয়োগ স্ফুরণ, উদ্বেগ বিষাদ দৈন্যে করে প্রলাপন। যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবেশায়িতম, শূন্যায়িতম জগৎসর্বম গোবিন্দ বিরহেণ মে। হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার এক নিমেষকে এক যুগ বলে মনে হচ্ছে। চক্ষু থেকে বর্ষার ধারার মতো অশ্রুধারা ঝরে পড়ছে এবং সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম,
বর্ষার মেঘপ্রায় অশ্রু বরিশে নয়ন। উদ্বেগে আমার দিন কাটে না, কেননা এক ক্ষণকে যুগ বলে মনে হয়। আমার চোখ দিয়ে বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়ছে। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তুষানলে পড়ে যেন না যায় জীবন। কৃষ্ণ উদাসীন হইলা করিতে পরীক্ষণ, সখী সব কহে কৃষ্ণে কর উপেক্ষণ। আমার প্রেম পরীক্ষা করার জন্য কৃষ্ণ আমার প্রতি উদাসীন হয়েছে এবং আমার সখীরা আমাকে বলছে তুমি তাকে উপেক্ষা করো। এতে চিন্তিতে রাধার নির্মল হৃদয়, স্বাভাবিক প্রেমার স্বভাব করিল উদয়। হর্ষ উৎকণ্ঠা দৈন্য পৌড়ি বিনয়, এত ভাব একঠাই করিল উদয়। এত ভাবে রাধার মন অস্থির হইলা, সখীগণ আগে পৌড়ি শ্লোক যে পড়িলা। সেই ভাবের আবেশে শ্রীমতী রাধারানীর মন অস্থির হলো এবং তিনি তখন সখীদের কাছে একটি পৌড়ি শ্লোক বলতে লাগলেন। সেইভাবে প্রভু সেই শ্লোক উচ্চারিলা, শ্লোক উচ্চারিতে তদ্রূপ আপনে হইলা। আশ্লেষবা পাদরতাম পিনষ্টুমাম অদর্শনাৎ মর্মহতাম করতু বা, যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু সৈব না পরঃ। এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পেষণ করুক অথবা দেখা না দিয়ে মর্মাহতই করুক, সে লম্পট পুরুষ আমার প্রতি যেমনই আচরণ করুক না কেন, সে অন্য কেউ নয়, আমারই প্রাণনাথ। আমি কৃষ্ণ পদদাসী, দেহ রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ। কিবা না দেয় দর্শন, জারেন মোর তনু মন, তবু তেহ মোর প্রাণনাথ। আমি কৃষ্ণের পাদরতা দাসী, সে রসসুখের মূর্ত বিগ্রহ। সে আমাকে গাঢ় আলিঙ্গন করে আত্মসাৎ করতে পারে অথবা আমাকে দর্শন না দিয়ে আমার দেহ ও মন ব্যথিত করতে পারে, কিন্তু তা হলেও সে আমার প্রাণনাথ। সখী হে, শুন মোর মনের অনিশ্চয়, কিবা অনুরাগ করে কিবা দুঃখ দিয়া মারে, মোর প্রাণেশ্বর কৃষ্ণ অন্য নয়। হে সখী, আমার মনের কথা শোনো। কৃষ্ণ আমার প্রতি অনুরাগ প্রদর্শন করুক অথবা দুঃখ দিয়ে আমাকে মেরে ফেলুক, সে আমার প্রাণেশ্বর, অন্য কেউ নয়। ছাড়ি অন্য নারীগণ মোর বশ তনুমন, মোর সৌভাগ্য প্রকট করিয়া, তা সবারে দেয় পীড়া, আমাসনে করে ক্রীড়া, সেই নারী গণে দেখাইয়া। কখনো কখনো কৃষ্ণ অন্য সমস্ত গোপীদের সঙ্গ ত্যাগ করে সর্বতোভাবে আমার বশীভূত হয়। এইভাবে সে আমার সৌভাগ্য প্রকট করে এবং সেই সমস্ত নারীদের দেখিয়ে আমার সঙ্গে লীলাখেলা করে তাদের ব্যথা দেয়। কিবা তেহ লম্পট শট ধৃষ্ট সকপট, অন্য নারীগণ করি সাথ, মোরে দিতে মনপীড়া, মোর আগে করে ক্রীড়া, তবু তেহ মোর প্রাণনাথ। অথবা যেহেতু সে লম্পট শট ধৃষ্ট এবং কপট, তাই সে আমাকে মনপীড়া দেওয়ার জন্য আমার সামনে অন্য নারীদের সঙ্গে ক্রীড়া করে, কিন্তু তাহলেও সে আমার প্রাণনাথ। না গনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, মোরে যদি দিয়া দুঃখ, না গনি আপন দুঃখ সবে বাঞ্ছি তার সুখ, তার সুখ আমার তাৎপর্য, মোরে যদি দিয়া দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্জ্য। আমি আমার নিজের দুঃখের কথা ভাবি না, আমি কেবল কৃষ্ণের সুখই কামনা করি।
কেননা তার সুখই আমার জীবনের উদ্দেশ্য। তাই আমাকে দুঃখ দিয়ে যদি সে মহাসুখ পায়, তাহলে সে দুঃখই আমার সবচাইতে বড় সুখ। যে নারীরে বাঞ্ছে কৃষ্ণ, তার রূপে সতৃষ্ণ, তারে না পায়া হয় দুঃখী। মুই তার পায়ে পড়ি, লইয়া যাও হাতে ধরি, ক্রীড়া করাইয়া তারে করো সুখী। কৃষ্ণ যদি কোনো রমণীর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তার সঙ্গসুখ কামনা করে, কিন্তু তাকে না পেয়ে দুঃখিত হয়, তখন আমি তার পায়ে পড়ে তার হাতে ধরে কৃষ্ণের কাছে নিয়ে যাই এবং তার সঙ্গে ক্রীড়া করিয়ে কৃষ্ণকে সুখী করি। কান্তা কৃষ্ণে করে রোষ, কৃষ্ণ পায় সন্তোষ, সুখ পায় তারণ ভৎসনে। যথাযোগ্য করে মান, কৃষ্ণ তাতে সুখ পান, ছাড়ে মান অল্প সাধনে। কোনো প্রিয় গোপী যখন কৃষ্ণের প্রতি রোষ প্রকাশ করে, কৃষ্ণ তখন অত্যন্ত সন্তুষ্ট হয়। তাদের তাড়না এবং ভৎসনায় কৃষ্ণ সুখ পায়। সে যখন যথাযোগ্য মান প্রদর্শন করে, কৃষ্ণ তাতে সুখ পায় এবং তারপর কৃষ্ণের অল্প চেষ্টাতেই তার মান ভঞ্জন হয়। সেই নারী যে কানে কৃষ্ণ মর্ম ব্যাখ্যা জানে, তবু কৃষ্ণে করে গাঢ় রোষ। নিজ সুখে মানে কাজ, পড়ুক তার শিরেবাজ, কৃষ্ণের মাত্র চাহিয়ে সন্তোষ। যে নারী কৃষ্ণের হৃদয় অসুখী জেনেও তার প্রতি গভীর রোষ প্রকাশ করে, সে কেন বেঁচে রয়েছে? সে তার নিজের সুখী কেবল কামনা করে। তার মাথায় বাজ পড়ুক, আমি কেবল কৃষ্ণেরই সন্তোষ কামনা করি। যে গোপী মোর করে রোষ, যে গোপী মোর করে রোষ, যে গোপী মোর করে দেশে, কৃষ্ণের করে সন্তোষে। কৃষ্ণ যারে করে অভিলাষ, মুই তার ঘরে যায়া তারে সেবদাসী হইয়া, তবে মোর সুখের উল্লাস। কোনো গোপী যদি আমার প্রতি বিদ্বেষপরায়ণ হয়, অথচ কৃষ্ণের সন্তুষ্টি বিধান করে, অথচ কৃষ্ণের সন্তুষ্টি বিধান করে এবং কৃষ্ণ তাকে কামনা করে, তাহলে আমি তার ঘরে গিয়ে তার দাসী হতেও দ্বিধা করি না, কেননা তার ফলে আমার সুখের উদয় হয়। কুষ্ঠী বিপ্রের রমণী, পতিব্রতা শিরোমণি, পতি লাগি কইল বেশ্যার সেবা। স্তম্ভিল সূর্যের গতি, জিয়াইল মৃতপতি, তুষ্ট কইল মুখ্য তিন দেবা। কুষ্ঠ রোগাক্রান্ত এক বিপ্রের পত্নী তার পতির সুখের জন্য এক বেশ্যার সেবা করে সমস্ত পতিব্রতা রমণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে পরিগণিত হয়েছিলেন। তার পাতিব্রত্যের ফলে তিনি সূর্যের গতি রোধ করেছিলেন এবং তিনজন মুখ্য দেবতাদের, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, সন্তুষ্টি বিধান করে তার মৃত পতিকে পুনরুজ্জীবিত করেছিলেন। কৃষ্ণ মোর জীবন, কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণ মোর প্রাণের পরাণ। হৃদয় উপরে ধরো, সেবা করি সুখী করো, এই মোর সদা রহে ধ্যান। কৃষ্ণ আমাদের জীবন, কৃষ্ণ আমাদের প্রাণধন, কৃষ্ণ আমার প্রাণেরও প্রাণ। তাই সর্বদা তাকে আমি আমার হৃদয়ে ধারণ করি এবং তার সেবা করে তাকে সুখী করার চেষ্টা করি। সেই চিন্তাতেই আমি সর্বক্ষণ মগ্ন থাকি। মোর সুখ সেবনে, কৃষ্ণের সুখ সঙ্গমে, অতএব দেহ দেহ দান। কৃষ্ণ মোরে কান্তা করি, কহে মোরে প্রাণেশ্বরী, মোর হয় দাসী অভিমান। কৃষ্ণের সেবাতে আমার সুখ, আর আমার সঙ্গে সঙ্গমেই কৃষ্ণের সুখ। তাই আমি কৃষ্ণকে আমার দেহ দান করি। কৃষ্ণ তখন আমাকে তার প্রিয়তমা বলে গ্রহণ করে আমাকে প্রাণেশ্বরী বলে সম্বোধন করে, কিন্তু আমি সবসময় নিজেকে তার দাসী বলে মনে করি। কান্ত সেবা সুখপুর, সঙ্গম হইতে সুমধুর, তাতে সাক্ষী লক্ষ্মী ঠাকুরানী। নারায়ণ হৃদয় স্থিতি, তবু পাদ সেবায় মতি, সেবা করে দাসী অভিমানী। প্রিয়ের সেবা করাই সমস্ত সুখের উৎস, তা সঙ্গম থেকেও সুমধুর। লক্ষ্মীদেবী তার অতি উজ্জ্বল দৃষ্টান্ত।
যদিও নারায়ণের হৃদয়ে তার স্থান, তবুও তিনি তার সেই পাদপদ্মেরই কেবল সেবা করতে চান। এইভাবে নিজেকে তার দাসী বলে মনে করে তিনি সর্বদা নারায়ণের সেবা করেন। এই রাধার বচন বিশুদ্ধ প্রেম লক্ষণ, আস্বাদয়ে শ্রী গৌর রায়। ভাবে মন নহে স্থির, সাত্ত্বিকে ব্যাপে শরীর, মন দেহ ধারণ না যায়। বিশুদ্ধ কৃষ্ণপ্রেমের লক্ষণ প্রকাশকারী শ্রীমতী রাধারানীর এই সমস্ত উক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু আস্বাদন করেছিলেন। ভাবের আবেশে তার মন স্থির ছিল না, সাত্ত্বিক বিকার সমূহ তার শরীরে ব্যাপ্ত হয়েছিল এবং তিনি তার দেহ এবং মন ধারণ করতে পারছিলেন না। ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জম্বু নদ হেম, আত্মসুখের যাহা নাহি গন্ধ, সে প্রেম জানাতে লোকে প্রভু কইলা এই শ্লোকে, পদে কইলা অর্থের নির্বন্ধ। বৃন্দাবনের বিশুদ্ধ কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদীর স্বর্ণকণিকা, তাতে আত্মসুখের লেশমাত্র নেই। সেই প্রেম এই জড়জগতে প্রকাশ করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু এই শ্লোক রচনা করে তার অর্থ পূর্ববর্তী পদগুলিতে বিশ্লেষণ করেছেন। এই মত মহাপ্রভু ভাবাবিষ্ট হইয়া, প্রলাপ করিলা তত্ত্ব শ্লোক পড়িয়া। পূর্বে 8 শ্লোক করি লোকে শিক্ষা দিলা, সেই 8 শ্লোকের অর্থ আপনে আশ্রা দিলা। শ্রীচৈতন্য মহাপ্রভু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য পূর্বে এই 8টি শ্লোক রচনা করেছিলেন। এখন তিনি স্বয়ং শিক্ষাষ্টক নামক এই 8টি শ্লোকের অর্থ আস্বাদন করলেন। প্রভুর শিক্ষাষ্টক শ্লোক যেই পড়ে শুনে, কৃষ্ণে প্রেম ভক্তি তার বাড়ে দিনে দিনে। যদ্যপিহ প্রভু কোটি সমুদ্র গম্ভীর, নানা ভাব চন্দ্রোদয়ে হয় ন স্থির। যেই যেই শ্লোক জয়দেব ভাগবতে, রায়ের নাটকে যেই আর কর্ণামৃতে, সেই সেই ভাবে শ্লোক করিয়া পঠনে, সেই সেই ভাবাবেশে করেন আস্বাদনে। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন জয়দেবের গীতগোবিন্দ, শ্রীমদ্ ভাগবত, রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক এবং বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত পাঠ করতেন, তখন সেই সেই ভাবে আবিষ্ট হয়ে তিনি সেই সমস্ত ভাবের উপযোগী শ্লোক আবৃত্তি করে সেই সমস্ত রস আস্বাদন করতেন। 12 বৎসর রইছে দশারাত্রি দিনে, কৃষ্ণরস আস্বাদয়ে 2 বন্ধু শনে। সেই সব লীলারস আপনে অনন্ত, সহস্র বদনে বর্ণি নাহি পানন্ত। জীব ক্ষুদ্র বুদ্ধি কোন তাহা পারে বর্ণিতে, তার এক কণা স্পর্শী আপনা শোধিতে। তাহলে ক্ষুদ্র বুদ্ধি জীবের পক্ষে তা বর্ণনা করা কিভাবে সম্ভব? নিজেকে সংশোধন করার জন্য কেবল আমি তার এক কণা স্পর্শ করার চেষ্টা করছি। যত চেষ্টা যত প্রলাপ নাহি পারাপার, সেসব বর্ণিতে গ্রন্থ হয় সুবিস্তার। বৃন্দাবন দাস প্রথম যে লীলা বর্ণিল, সেই সব লীলার আমি সূত্রমাত্র কইল। তার ত্যক্ত অবশেষ সংক্ষেপে কহিল, লীলার বাহুল্যে গ্রন্থ তথাপি বাড়িল। অতএব সেই সব লীলা না পারি বর্ণিবারে, সমাপ্তি করিল লীলাকে করি নমস্কারে। যে কিছু কহিল এই দিকে দর্শন, এই অনুসারে হবে তার আস্বাদন। প্রভুর গম্ভীর লীলা না পারি বুঝিতে, বুদ্ধি প্রবেশ নাহি তাতে না পারি বর্ণিতে। শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত গভীর লীলা আমি বুঝতে পারি না, আমার বুদ্ধি সেখানে প্রবেশ করতে পারে না, তাই আমি তা যথাযথভাবে বর্ণনা করতে পারি না। সব শ্রোতা বৈষ্ণবের বন্দি আচরণ, চৈতন্য চরিত্র বর্ণন কইলু সমাপন। সমস্ত বৈষ্ণব শ্রোতাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি শ্রী চৈতন্য চৈতামৃতের বর্ণনা সমাপ্ত করলাম। আকাশ অনন্ত তাতে জয়িছে পক্ষীগণ,
যার যত শক্তি তত করে আরোহণ। হইছে মহাপ্রভুর লীলা নাহি ওর পার, জীব হইয়া কেবা সম্যক পারে বর্ণিবার। যাবদ বুদ্ধির গতি ততে কবর নিল, সমুদ্রের মধ্যে যেন এক কণ ছুইল। নিত্যানন্দ কৃপাপাত্র বৃন্দাবন দাস, চৈতন্য লীলায় তেহ হয় নাদি ব্যাস। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপাপাত্র। তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় বেদব্যাস। তার আগে যদ্যপি সব লীলারও ভাণ্ডার, তথাপি অল্প বর্ণিয়া ছাড়িলেন আর। যে কিছু বর্ণিলু সেহ সংক্ষেপ করিয়া, লিখিতে না পারেন তবু রাখিয়াছেন লিখিয়া। আমি যা কিছু বর্ণনা করলাম তাও সংক্ষিপ্ত। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর যদিও সেই সমস্ত লীলা বর্ণনা করতে পারেননি, তবুও তিনি সূত্রের আকারে তা আমাদের কাছে রেখে গেছেন। চৈতন্য মঙ্গলে তেহ লিখিয়াছে স্থানে স্থানে, সেই বচন শুনো সেই পরম প্রমাণে। সংক্ষেপে কহিলু বিস্তার না যায় কথনে, বিস্তারিয়া বেদব্যাস করিব বর্ণনে। চৈতন্য মঙ্গলে ইহা লিখিয়াছে স্থানে স্থানে, সত্য কহেন আগে ব্যাস করিব বর্ণনে। চৈতন্য লীলামৃত সিন্ধু দুগ্ধাব্ধি সমান, তৃষ্ণা অনুরূপ ঝাড়ি ভরি তেহ কইলা পান। তার ঝাড়ি শেষামৃত কিছু মরে দিলা, তাতে কে ভরিল পেট তৃষ্ণা মোর গেলা। আমি অতি ক্ষুদ্র জীব পক্ষীরাঙ্গা টুনি, সে জইছে তৃষ্ণায় পিয়ে সমুদ্রের পানি। তৈছে আমি এক কণ ছুইল লীলার, এই দৃষ্টান্তে জানিহ প্রভুর লীলার বিস্তার। আমি অতি ক্ষুদ্র জীব, একটি রাঙা টুনি পাখি যেমন তৃষ্ণার্ত হয়ে সমুদ্রের জল পান করে, আমিও তেমন শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার এক কণা স্পর্শ করলাম। এই দৃষ্টান্তটি থেকে বুঝবার চেষ্টা করুন শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা কত বিশাল। আমি লিখি এহ মিথ্যা করি অনুমান, আমার শরীর কাষ্ঠ পুতলি সমান। বৃদ্ধ জারাতুর আমি অন্ধবধির, হস্তহালে মনোবুদ্ধি নহে মোর স্থির। নানা রোগগ্রস্ত চলিতে বসিতে না পারি, পঞ্চরোগ পীড়া ব্যাকুল রাত্রি দিনে মরি। পূর্বে গ্রন্থে ইহা করিয়াছি নিবেদন, তথাপি লিখিয়ে শুনো ইহার কারণ। শ্রী গোবিন্দ শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত শ্রী ভক্ত আর শ্রী শত্রুবৃন্দ, শ্রী স্বরূপ শ্রীরূপ শ্রী সনাতন, শ্রী রঘুনাথ দাস শ্রী গুরু শ্রী বিচরণ। ইহা সবার চরণ কৃপায় লেখায় আমারে, আর এক হইতে অতি কৃপা করে। শ্রী মদন গোপাল মোরে লেখায় আজ্ঞা করি, কহিতে না জুয়ায় তবু রহিতে না পারি। শ্রী মদন গোপাল দেব আমাকে লেখার আদেশ দিয়ে আমাকে দিয়ে লেখাচ্ছেন। সেই সমস্ত কথা যদিও প্রকাশ করা উচিত নয়, তবু আমি না বলে পারছি না। না কহিলে হয় মোর কৃতজ্ঞতা দোষ, দম্ভ করি বলি শ্রোতা না করি হরোষ। তোমা সবার চরণ ধুলি করি নুবন্দন, তাতে চৈতন্য লীলা হইল যে কিছু লিখন। এবে অন্ত লীলাগণের করি অনুবাদ, অনুবাদ কইলে পাই লীলার আস্বাদ। এখন আমি অন্তলীলার সমস্ত লীলা পুনরাবৃত্তি করছি, কেননা তার ফলে আমি পুনরায় শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাসমূহ আস্বাদন করতে পারব। প্রথম পরিচ্ছেদে রূপের দ্বিতীয় মিলন, তার মধ্যে দুই নাটকের বিধান শ্রবণ। প্রথম পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামীর দ্বিতীয়বার মিলনের কাহিনী এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক তার দুখানি নাটক শ্রবণ বর্ণিত হয়েছে। তার মধ্যে শিবানন্দ সঙ্গে কুক্কুর আইলা, প্রভু তারে কৃষ্ণ কহাইয়া মুক্ত করিলা।
তার মধ্যে শিবানন্দ সেনের সঙ্গে যে কুকুরটি এসেছিল তার কাহিনী এবং শ্রীচৈতন্য মহাপ্রভু কিভাবে তাকে দিয়ে কৃষ্ণনাম করিয়ে মুক্ত করেছিলেন সে কাহিনীও এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। দ্বিতীয় ছোট হরিদাসে করাইলা শিক্ষণ, তার মধ্যে শিবানন্দের আশ্চর্য দর্শন। তৃতীয় হরিদাসের মহিমা প্রচণ্ড, দামোদর পণ্ডিত কইলা প্রভুরে বাক্যদণ্ড। প্রভু নাম দিয়া কইলা ব্রহ্মাণ্ড মোচন, হরিদাস করিলা নামের মহিমা স্থাপন। চতুর্থে শ্রী সনাতনের দ্বিতীয় মিলন, দেহত্যাগ হইতে তার করিলা রক্ষণ। জ্যৈষ্ঠ মাসে প্রভু তারে কইলা পরীক্ষণ, শক্তি সঞ্চারিয়া পুনঃ পাঠাইলা বৃন্দাবন। পঞ্চমে পদ্মুন্ম মিশ্রে প্রভু কৃপা করিলা, রায় দ্বারা কৃষ্ণ কথা তারে শুনাইলা। তার মধ্যে বাঙাল কবির নাটক উপেক্ষণ, স্বরূপ গোসাই কইলা বিগ্রহের মহিমা স্থাপন। ষষ্ঠে রঘুনাথ দাস প্রভুরে মিলিলা, নিত্যানন্দ আজ্ঞায় চিড়া মহোৎসব কইলা। শ্রীচৈতন্য মহাপুরুষ সঙ্গে রঘুনাথ দাসের মিলন এবং নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় চিরাদধি মহোৎসবের অনুষ্ঠানের কাহিনী ষষ্ঠ পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। দামোদর স্বরূপ ঠাই তারে সমর্পিল, গোবর্ধন শিলাগুঞ্জা মালা তারে দিল। সপ্তম পরিচ্ছেদে বল্লভ ভট্টেরও মিলন, নানা মতে কইলা তার গর্বখণ্ডন। অষ্টমে রামচন্দ্র পুরীর আগমন, তার ভয়ে কইলা প্রভু ভিক্ষা সংকোচন। নবমে গোপীনাথ পট্টনায়ক মোচন, ত্রিজগতের লোক প্রভুর পাইল দর্শন। দশমে কহিলু ভক্ত দত্ত আস্বাদন, রাঘব পণ্ডিতের তাহা ঝালির সাজন। তার মধ্যে গোবিন্দের কইলা পরীক্ষণ, তার মধ্যে পরিমুণ্ডা নৃত্যের বর্ণন। একাদশে হরিদাস ঠাকুরের নির্জন, ভক্ত বাৎসল্য যাহা দেখাইলা গৌর ভগবান। দ্বাদশে জগদানন্দের তৈলভঞ্জন, নিত্যানন্দ কইলা শিবানন্দের তারণ। ত্রয়োদশে জগদানন্দ মথুরা যাই আইলা, মহাপ্রভু দেবদাসীর গীত শুনিলা। রঘুনাথ ভট্টাচার্যের তাহাই মিলন, প্রভু তারে কৃপা করি পাঠাইলা বৃন্দাবন। চতুর্দশে দিব্যন্মাদ আরম্ভ বর্ণন, শরীর এথা প্রভুর মন গেলা বৃন্দাবন। তার মধ্যে প্রভুর সিংহদ্বারে পতন, অস্থি সন্ধি ত্যাগ অনুভাবের উদ্গম। চটক পর্বত দেখি প্রভুর ধাবন, তার মধ্যে প্রভুর কিছু প্রলাপ বর্ণন। পঞ্চদশ পরিচ্ছেদে উদ্যান বিলাসে, বৃন্দাবন ভ্রমে যাহা করিলা প্রবেশে। তার মধ্যে প্রভুর পঞ্চেন্দ্রিয় আকর্ষণ, তার মধ্যে করিলা রাসে কৃষ্ণ অন্বেষণ। ষোড়শে কালিদাসে প্রভু কৃপা করিলা, বৈষ্ণবোচ্ছিষ্ট খাইবার ফল দেখাইলা। শিবানন্দের বালকে শ্লোক করাইলা, সিংহদ্বারে দাঁড়ি প্রভুরে কৃষ্ণ দেখাইলা। শিবানন্দ সেনের বালক পুত্র কীভাবে শ্লোক রচনা করেছিল এবং সিংহদ্বারে দাঁড়ি কীভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ দর্শন করিয়েছিলেন সেই সমস্ত লীলাও এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। মহাপ্রসাদের তাহা মহিমা বর্ণিলা, কৃষ্ণাধরামৃতের ফল শ্লোক আস্বাদিলা। সপ্তদশে গাভী মধ্যে প্রভুর পতন, কুর্মাকার অনুভাবের তাহাই উদ্গম। কৃষ্ণের শব্দগুণে প্রভুর মন আকর্ষিলা, কস্ত্রাঙ্গতে শ্লোকের অর্থ আবেশে করিলা। ভাব সাবল্যে পুনঃ কইলা প্রলাপন, কর্ণামৃত শ্লোকের অর্থ কইলা বিবরণ। অষ্টাদশ পরিচ্ছেদে সমুদ্রে পতন, কৃষ্ণ গোপী জলকেলি তাহা দর্শন। তাহাই দেখিলা কৃষ্ণের বন্যভোজন, জালিয়া উঠাইল প্রভু আইলা সভবন। জালিয়া উঠাইল প্রভু আইলা সভবন। ঊনবিংশে ভিত্তে প্রভুর মুখ সংঘর্ষণ,
কৃষ্ণের বীরস্ফূর্তি প্রলাপ বর্ণন, বসন্ত রজনীতে পুষ্পোদ্যানে বিহরণ, কৃষ্ণের সৌরভ্য শ্লোকের অর্থ বিবরণ। বসন্ত রজনীতে শ্রীকৃষ্ণের পুষ্পোদ্যানে বিহার এবং কৃষ্ণের সৌরভ্য শ্লোকের অর্থ বিশ্লেষণ করার কাহিনীও এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। বিংশ পরিচ্ছেদে নিজ শিক্ষাষ্টক পড়িয়া, তার অর্থ আস্বাদিলা প্রেমাবিষ্ট হইয়া, ভক্তে শিখাইতে যেই শিক্ষাষ্টক কহিলা, সেই শ্লোকাষ্টকের অর্থ পুনঃ আস্বাদিলা। মুখ্য মুখ্য লীলার অর্থ করিলু কথন, অনুবাদ হইতে স্মরে গ্রন্থ বিবরণ। এইভাবে আমি মুখ্য মুখ্য লীলার অর্থ বর্ণনা করলাম। এই বর্ণনা থেকে গ্রন্থের বিবরণ স্মরণ হয়। এক এক পরিচ্ছেদের কথা অনেক প্রকার, মুখ্য মুখ্য কহিলু কথা না যায় বিস্তার। শ্রীরাধা সহ শ্রী মদন মোহন, শ্রীরাধা সহ শ্রী গোবিন্দ চরণ, শ্রীরাধা সহ শ্রী গোপীনাথ, এই তিন ঠাকুর হয় গৌড়িয়ার নাথ। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীযুত নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য শ্রী গৌর ভক্তবৃন্দ, শ্রীস্বরূপ শ্রীরূপ শ্রী সনাতন, শ্রীগুরু শ্রী রঘুনাথ শ্রীজীবচরণ, নিজ শিরে ধরিয়েই সবার চরণ, যাহা হইতে হয় সব বাঞ্ছিত পূরণ। সবার চরণ কৃপা গুরু উপাধ্যায়, মোর বাণী শিষ্যা তারে বহুত নাচাই। তাদের সকলের শ্রীপাদপদ্মের কৃপা আমার গুরু এবং আমার বাণী আমার শিষ্যা, তাই তাকে আমি বহুভাবে নাচাই। শিষ্যার শ্রম দেখি গুরু নাচানো রাখিলা, কৃপা না নাচায় বাণী বসিয়া রহিলা। শিষ্যার শ্রম দর্শন করে গুরু নাচানো বন্ধ করলেন, এবং যেহেতু সেই কৃপা আর তাদের নাচাচ্ছে না, তাই আমার বাণী নিঃশব্দে বসে রইল। অনিপুণা বাণী আপনে নাচিতে না জানে, যত নাচাইলা নাচি করিলা বিশ্রামে। আমার অনিপুণা বাণী নিজে নিজে নাচতে জানে না। গুরু কৃপা তাকে যতদূর সম্ভব নাচালো এবং নেচে তারা বিশ্রাম গ্রহণ করল। সব শ্রোতাগণের করি চরণবন্দন, যা সবার চরণ কৃপা শুভের কারণ। চৈতন্য চরিতামৃত যেই জন শুনে, তার চরণ ধুয়া করো মুই পানে। যেই জন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিতামৃত শ্রবণ করেন, তার শ্রী পাদপদ্ম ধুয়ে আমি সেই জল পান করি। শ্রোতার পদরেণু করো মস্তক ভূষণ, তোমরা এই অমৃত পিলে সফল হইল শ্রম। সেই সমস্ত শ্রোতাদের পদরেণু আমার মস্তকের ভূষণ। আপনারা এই অমৃত পান করলেন এবং তার ফলে আমার শ্রম সার্থক হলো। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীরূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করলাম। চরিতম অমৃতমেতৎ শ্রীল চৈতন্য বিষ্ণু, শুভদম অশুভানাশি শ্রদ্ধয়া সাধয়েজ্জ। তদমল পদপদ্মে ভৃঙ্গতামেত্য স্বয়ং, রসয়তি রসমুচ্চৈ প্রেম মাধ্যি কর্পূরম। শ্রী চৈতন্য চৈতামৃত স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় পূর্ণ। তা সর্বপ্রকার শুভ প্রদান করে এবং অশুভ বিনাশ করে। কেউ যদি বিশ্বাস এবং ভক্তি সহকারে শ্রী চৈতন্য চরিতামৃত আস্বাদন করেন, আমি ভ্রমরের মতো তাদের শ্রী পাদপদ্ম স্থিত মধু আস্বাদন করি। শ্রীমন্মদন গোপাল গোবিন্দ দেব তুষ্টয়ে, চৈতন্যার্পিতম মস্তে তচ্চৈতন্য চরিতামৃতম। পরমৈশ্বর্য সমন্বিত শ্রী মদন মোহনজি এবং শ্রী গোবিন্দজির সন্তুষ্টি বিধানের জন্য রচিত এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্পূর্ণ হল। শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের শ্রী পাদপদ্মে তা অর্পিত হোক।
পরিমলবাসিত ভুবনম সরসোন্মাদিত রসগরলম্বম গিরিধর চরণাম্বজম কখলু রসিক সমীহতে হাতুম। রসজ্ঞ ভক্তেরা শ্রীকৃষ্ণ পাদপদ্মে স্বীয় রসের দ্বারা উন্মাদিত ভ্রমরের মতো। সেই পাদপদ্মের পরিমল সৌরভ সারা জগৎকে সুরভিত করে, তা কোন রসিক ব্যক্তি পরিত্যাগ করতে চেষ্টা করেন? মৎপ্রাণ সর্বস্ব পদাব্জরেণর মদেশ্বরী শ্রীযুত রাধিকায়া প্রাণোরু সর্বস্ব পদাব্জরেণুম শ্রীশীল গোবিন্দমহম প্রপদ্যে। আমার প্রাণ সর্বস্বের পদাব্জ রেণুর বলে মদেশ্বরী শ্রীমতী রাধিকার আমার প্রাণের অধিক ও সর্বস্বরূপ পদাব্জ রেণুকে ধ্যানপূর্বক শ্রী গোবিন্দ দেবে প্রপত্তি করি। শাকে সিন্ধোগ্নিবাণেন্দৌ জ্যেষ্ঠে বৃন্দাবনান্তরে সূর্যায়ে অসিত পঞ্চমাম গ্রন্থেয়ম পূর্ণতাম গত। বৃন্দাবনে 1537 শকাব্দের জ্যৈষ্ঠ মাসে রবিবার কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ পূর্ণতা প্রাপ্ত হল। ইতি শিক্ষাষ্টকের অর্থবর্ণন এবং স্বয়ং শ্রীমন মহাপ্রভু কর্তৃক তার আস্বাদন লীলা বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃতের